আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সরকারি জিলুর রহমান মহিলা কলেজের পক্ষ থেকে আমি রানু বেগম তোমাদের স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। কোভিড-19 বা করোনার ভয়ালতায় আজ স্তব্ধ পৃথিবী, চারিদিকে মৃত্যুর মিছিল। তাই তোমাদের সাথে আমাদের পরিচয় হলো একটু ভিন্নভাবে। আশা করি করুণাময়ের অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আমরা আরও ভালো থাকব যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি এবং সচেতন থাকি। আজকের এই দিনে তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প অপরিচিতা। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প। এই ছোট গল্প কথাটা বলার সাথে সাথে তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে ম্যাডাম, ছোট গল্প কি বা কাকে বলে? হ্যাঁ, তা প্রশ্ন জাগারই কথা। আমরা যে বিষয়টা পড়ব সে বিষয় সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নিব যে ছোট গল্প কি বা ছোট গল্প কাকে বলে। চলো আমরা ছোট গল্প কি বা কাকে নিয়ে তা নিয়ে আলোচনা করি। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে ছোট গল্প। ছোট গল্প রবীন্দ্রনাথের হাত ধরেই সূত্রপাত এবং রবীন্দ্রনাথ হচ্ছে এই ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ তার হিতবাদী ও সাধনা পত্রিকার চাহিদা মেটানোর জন্যই তার অনেকগুলো ছোট গল্প রচনা করেন। তার প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী। রবীন্দ্রনাথ ছাড়াও সাহিত্যে আরো কয়েকজন বিখ্যাত ছোট গল্পকার রয়েছেন। তাদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর রয়েছেন রাহাত খান, আনিসুল হক প্রমুখ। আমরা যদি দেখি ছোট গল্প কাকে বলে, ছোট গল্প সম্পর্কে ভিন্ন মত রয়েছে। যেমন ছোট গল্প সম্পর্কে একজন ইংরেজ স্টোরি রাইটার বলেছেন, উনি হচ্ছেন H.G. ওয়েলস। তিনি বলেছেন ছোট গল্প 10 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। এবং আমাদের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বলেছেন ছোট গল্প ছোট এবং অল্প হওয়া চাই, কিন্তু সব দিক বিবেচনা করলে ছোট গল্প সম্পর্কে সুন্দর, সুস্পষ্ট এবং একটি জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন কবিতার ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা তার অসংখ্য রচনা পাই। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা হয়নি। আমরা তার জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করব। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর 14তম সন্তান তিনি। তার প্রথম ছোট গল্প ভিখারিণী প্রকাশিত হয় 1877 সালে
এবং তার শেষ ছোট গল্প মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা সমূহের মধ্যে রয়েছেন, তার রচনাসমূহ অসংখ্য। তার কাব্যগ্রন্থের সংখ্যা 52টি, নাটক 38টি, উপন্যাস 13টি, ছোট গল্প 95টি এবং গান রয়েছে 1915টি বা 2000 প্রায়। 36টি প্রবন্ধ, অন্যান্য গদ্য সংকলনও রয়েছে। এছাড়াও তার শেষ জীবনের প্রিয়া বলে বিবেচিত হয় তার আঁকা ছবিগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে কবিতা, নাটক, আবৃত্তি, গান এসবের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। সেই ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখেন এবং 1874 সালে তার প্রথম কবিতা অবিলাস প্রকাশিত হয়েছিল। 1875 সালে অত্যন্ত দুঃখের বিষয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মা মারা যান। 1878 সালে তাকে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হয়। স্কুলের বাধা ধরা পড়া তার ভালো লাগতো না, তাই তাকে বাড়িতেও গৃহশিক্ষক দিয়ে পড়ানো হয়েছিল। কিন্তু তার সাহিত্য সাধনার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। তেমনি ব্যারিস্টারি পড়ার জন্য যখন তাকে বিলাতে পাঠানো হয়, প্রথমে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডের একটি স্কুলে, পাবলিক স্কুলে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে 1879 সালে কলেজ অফ লন্ডনে তাকে আইন বিদ্যার জন্য ভর্তি করা হয়। কিন্তু আইন বিদ্যার প্রতি তার মোটেই আকর্ষণ ছিল না। তিনি ফাঁকে ফাঁকে সাহিত্য সাধনা করতেন। আর ওই ইংল্যান্ডে থাকাকালীন তার সাথে শেক্সপিয়ার এবং অন্যান্য ইংরেজ সাহিত্যের বড় বড় লেখকদের সাথে তার পরিচয় ঘটে এবং তাদের লেখাগুলো তিনি গভীর মনোযোগ সহকারে পড়তেন, আয়ত্ত করতেন। 1880 সালে তিনি 1.5 বছর থাকার পর কোনো ডিগ্রি না নিয়েই দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে ওই ইংল্যান্ডের অভিজ্ঞতার কথা তিনি ভারতীয় পত্রিকায় পত্রাকারে পাঠাতেন। 1881 সালের দিকে তার ওই লেখাগুলো, ভারতীয় পত্রিকায় পাঠানো লেখাগুলো একসাথে প্রকাশিত হয় উরুপ প্রবাসীর প্রবন্ধ নামে। এটা ছিল তার জীবনের প্রথম গদ্য, চলিত রীতিতে লেখা প্রথম গদ্য। 1883 সালে বেণী মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সাথে তার বিবাহ বন্ধন হয়। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহিত জীবনে তার এই ভবতারিণী দেবীর নামকরণ করেন মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি সন্তান হয়েছিল। তার প্রথম সন্তান মাধবীলতা, রেণুকা, রতীন্দ্রনাথ, সমীন্দ্রনাথ এবং নীরা। অল্পকাল মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি সন্তান মৃত্যুবরণ করেন, সমীন্দ্রনাথ এবং রেণুকা। কিছুটা সময় রবীন্দ্রনাথের অত্যন্ত দুঃখের কেটেছিল। 1890 সালে তার বিখ্যাত একটি কবিতা কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয় এবং 1891 থেকে 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃপ্রদত্ত জমিদারি দেখাশোনার ভার নেন এবং 1891 থেকে 95 সাল পর্যন্ত তার সাধনা পত্রিকার জন্য তিনি
লেখালেখি করেন এবং তিনি এই সময়ে তার অসংখ্য রচনা প্রকাশিত হয়। বাকি কিছুটা সময় তার কষ্টের ছিল। এই সময়ের মধ্যে তার মা, তার বাবা, তার প্রথম 2 সন্তান, স্ত্রী মারা যান। 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গে অংশগ্রহণ করেন। তার 2টি গান বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। আমরা সবাই জানি গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফ অফারিংস এর জন্য সুইডিশ একাডেমি তাকে মনোনীত করেন এবং তাকে নোবেল পুরস্কার প্রদান করেন। 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার বা নাইটহুড উপাধি প্রদান করেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই স্যার বা নাইটহুড উপাধি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি বর্জন করেন। 1937 সালের দিকে তিনি কয়েকবার অসুস্থ হয়ে পড়েন, আবার সুস্থ হয়ে যান, কিন্তু 1940 সালের দিকে তিনি শেষবারের মতো অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হননি। 1941 সালের 7ই আগস্ট তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের 12 বার ভ্রমণ করেছিলেন বিশ্ব ভ্রমণে এবং 30টিরও বেশি দেশ তিনি ভ্রমণ করেছিলেন এবং সাহিত্যে তিনি সেখান থেকে মূল্যবান ধনরত্ন উপার্জন করেছিলেন। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অপরিচিতার মূল বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।